প্রাথমিক টেটে একগুচ্ছ প্রশ্ন ভুল, এমন অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ ছিল 2017 ও 2022-এর টেট মিলিয়ে মোট 47টি প্রশ্ন ভুল। সেই মামলাতেই এবার কলকাতা হাইকোর্টে জমা পড়ল বিশেষজ্ঞদের রিপোর্ট। ঠিক কতগুলি প্রশ্ন ভুল ছিল, কত নম্বর পাবেন প্রার্থীরা, সেই বিষয়টি স্পষ্ট হলো এই রিপোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে চলছে এই মামলা। আগেই হাইকোর্ট পর্যবেক্ষণে জানায়, ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন প্রত্যেকে। যারা মামলা করেছেন বা যারা মামলা করেননি প্রত্যেককেই ওই নম্বর দিতে হবে বলে জানিয়ে দেয় হাইকোর্ট। 2017 সালের টেটে 23টি এবং 2022 সালের টেটে 24টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে মামলা হয় আদালতে। সেই মামলার প্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে আদালত। সোমবার রিপোর্ট দিয়ে বিশেষজ্ঞ কমিটি জানালো, শুধুমাত্র একটি প্রশ্ন ভুল রয়েছে। রিপোর্ট বলছে 2017 সালের টেটে একটি প্রশ্ন ভুল রয়েছে, 2022 সালের টেটে কোনো প্রশ্নই ভুল নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, 2017 সালে যারা ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন তারা প্রত্যেকে 1 নম্বর করে পাবেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী 7 দিনের মধ্যে 2017 টেটের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে 2022-এর বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে ওই ওয়েবসাইটে। 2022-এর ডিসেম্বরে যে টেট পরীক্ষা হয় তার ফল প্রকাশ হয়েছে আগেই। গত 19 নভেম্বর প্রাথমিকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 13,321 শূন্য পদে নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করবে পর্ষদ। সূত্রের খবর, শিক্ষকদের নিজের জেলায় চাকরি দিতে চায় পর্ষদ, তাই কোন প্রার্থী কোন জেলায় পোস্টিং চায় তা আবেদনে উল্লেখ করে দেওয়ার সুযোগ রয়েছে।